মিনাল কিতাব বলা হইলো, কোরআন তো পুরোটাই পেয়েছি আমরা, তাই না? নাকি বাকি আছে কিছু? ওই যে কি বলে শিয়া যারা, তারা কি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা দেওয়া হয়েছে আর বাকি 10 পারা হাইড আছে, সেটা হযরত আলীরে দিয়ে গেছে। এরকম কিছু আছে নাকি? নামাজ পড়তে বলছে, কি বলছেন? ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। দূরে যান, দূর থেকে মারেন, দূর থেকে মারেন। আলহামদুলিল্লাহ, সকল প্রকার শুকর এবং সুজুদ সেই মহান সত্তার পাক কদমে, যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে তার পবিত্র হুকুম সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান সত্তার পাক কদমে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়িন, শাফিয়ে মাহশর, আকায়ে নামদার, তাজেদার মদিনা, সৈয়দে আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সূরাতুল আনকাবুত এর ৪৫তম আয়াতখানা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে ইরশাদ করছেন, উতলু মা উহিয়া মিনাল কিতাব, উতলু মা উহিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে সূরাতুল আনকাবুতের ৪৫তম এই আয়াতে বলেন, উতলু, তোমরা তিলাওয়াত করো হে নবী, হে রাসূল, হে আমার প্যারা হাবিব, আপনি তিলাওয়াত করুন। উতলু, আপনি তিলাওয়াত করুন। মা উহিয়া মিনাল কিতাব, আমার কিতাব থেকে যা কিছু আপনার উপরে ওহী নাজিল করা হয়েছে, আমার কিতাব হতে যা কিছু আপনার উপরে ওহী নাজিল করা হয়েছে, আপনি সেই ওহীর, সেই কিতাবের ওহী থেকে তিলাওয়াত করুন। কি করুন? তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। কি কায়েম করুন? সালাত কায়েম করুন। কেন সালাত কায়েম করবেন? ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, বিরত রাখে, বাধা দেয়, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ধরনের ফাহেশা, অশ্লীল কর্মকাণ্ড থেকে, ওয়াল মুনকার, এবং অপছন্দনীয় যেগুলো বাজে কাজ, সেই সমস্ত কাজ থেকে, অশ্লীল অন্যায় কাজ থেকে কি বাধা প্রদান করে? নামাজ বাধা প্রদান করে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সর্বোত্তম, সবচাইতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে হলো আল্লাহ তাআলার জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা আমরা করি। আমরা যা কিছু করি সেটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। উতলু, আপনি তিলাওয়াত করুন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হয়েছে? উতলু, আপনি কি করুন? তিলাওয়াত। এই তিলাওয়াতটাই অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তিলাওয়াতটা কিভাবে করবেন? তারতিলের সাথে। যেমন অনেক জায়গায় যখন আমরা তারাবি পড়ি তখন তিলাওয়াতটা হয়ে যায় অনেক জায়গায় ট্রেনের স্পিডে, অনেক জায়গায় হয়ে যায় কি বলে প্লেনের স্পিডে, আবার অনেক জায়গায় হয়ে যায় বুলেট ট্রেনের স্পিডে, হয় না?
ওইভাবে তিলাওয়াত করতে বলছেন না, তিলাওয়াত করতে বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি তিলাওয়াত করুন কোরআনকে তারতিলের সাথে। কিসের সাথে? তারতিলের সাথে, ধীরে সুস্থে অনুধাবন করে, এই অনুভূতিতে অনুভব করে আপনি তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া মিনাল কিতাব, কি তিলাওয়াত করবেন? মা উহিয়া, যা কিছু আপনার উপর ওহী এসেছে, মিনাল কিতাব, কিতাব থেকে, অর্থাৎ কোরআন থেকে। কোরআন থেকে আপনার উপরে যা কিছু ওহী এসেছে আপনি তা কি করুন? তিলাওয়াত করুন। তাহলে এখানে মিনাল কিতাব বলা হইলো, কোরআন তো পুরোটাই পেয়েছি আমরা, তাই না? নাকি বাকি আছে কিছু? ওই যে কি বলে, এক ধরনের লোকেরা আছে শিয়া যারা, তারা কি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা দেওয়া হয়েছে আর বাকি 10 পারা হাইড আছে, সেটা হযরত আলীরে দিয়ে গেছে। এরকম কিছু আছে নাকি? কোরআন 30 পারাই, এই পুরো কোরআনই তো আমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে বলতেছেন উতলু মা উহিয়া মিনাল কিতাব, কিতাব থেকে তিলাওয়াত করুন, যা কিছু আপনার উপরে ওহী এসেছে। যা কিছু ওহী এসেছে মানে তো পুরো কোরআনই ওহী এসেছে, তাই না? আবার বলতেছে মিনাল কিতাব, কিতাব থেকে যা কিছু এসেছে। এটা দিয়ে বোঝা যায় যখন এই আয়াতটা নাজিল হইতেছিল তখন কিন্তু পরিপূর্ণ কোরআন রাসূলের উপরে নাজিল হয়ে সারে নাই, তাই না? পরিপূর্ণ কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে, তখন পরিপূর্ণ কোরআন রাসূলের উপরে নাজিল হয়ে সারে নাই। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন পুরা কোরআন আপনি পড়বেন কিভাবে? পুরা কোরআন তো পাঠাই নাই আপনার কাছে, যতটুকুই আপনার উপরে ওহী করা হয়েছে ততটুকুই আপনি কি করুন? তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। নামাজ কি করুন? ওয়া ইকরাউস সালাহ, নামাজ পড়ুন। নামাজ পড়তে বলছে? নামাজ পড়তে বলছে? ওয়া ইকরাস সালাহ, এটা বলতে পারতেন না যে আপনি নামাজ পড়ুন? নামাজ পড়তে বলছেন, কি বলছেন? ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করুন, অর্থাৎ নামাজ কায়েম করাটা আর নামাজ পড়াটা এর মধ্যে পার্থক্য আছে নাকি? অর্থাৎ আমি নামাজ পড়ে ফেললাম, এটার দ্বারা কি নামাজ কায়েম হয়ে গেল? না, আমি নামাজ পড়ে তো আমার ব্যক্তির হক আদায় করলাম, কিন্তু আমি নামাজ না পড়ে ব্যক্তির হক নষ্ট করলাম। কিন্তু আমি নামাজ কায়েমটা কিভাবে করব? আপনি স্বাভাবিকভাবে আপনার ফ্যামিলির সরবরা, অর্থাৎ ফ্যামিলির প্রধানতম ব্যক্তি আপনি, সেই ক্ষেত্রে আপনি নামাজটা কিভাবে কায়েম করবেন? আপনি নামাজ পড়বেন তো পড়বেনই, আপনার ফ্যামিলির যেই সমস্ত মেম্বাররা আছে, আপনার পরিবারের যেই সদস্যরা আছে, তাদের প্রত্যেককে আপনি নামাজ পড়াবেন। আপনি তাদের প্রত্যেককে কি করাবেন? নামাজ পড়াবেন। প্রথমত নিজে নামাজ পড়বেন, তাহলে নিজের উপরে নামাজ কায়েম করা হইল। এরপরে ফ্যামিলি মেম্বারদেরকে নামাজ পড়াবেন, তাহলে ফ্যামিলিতে নামাজ কায়েম করা হইল। এরপরে সামাজিকভাবে আপনি দাওয়াত দেন, গণদাওয়াতের মাধ্যমে সকলের মধ্যে নামাজের প্রতি একটা চেতনা সৃষ্টি করেন। নামাজটা যে সবাইকেই পড়তে হবে বাধ্যতামূলকভাবে, সেই নামাজের ব্যাপারে সবাইকে দাওয়াত দেন। গণদাওয়াতের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি ডেকে নিয়ে আসেন। যখন সমাজের প্রত্যেকটা ব্যক্তি নামাজ আদায় করবে, তখন নামাজটা সামাজিকভাবে কি হবে? কায়েম হবে। এরপরে আপনি দেখেন, আপনি একটা সমাজ আপনি কায়েম করে ফেললেন, একটা সমাজ আপনি কায়েম করে ফেললেন, কিন্তু এক সমাজেই কি পুরো দেশ হয়, পুরো রাষ্ট্র হয়, পুরো পৃথিবী হয় না। তখন আপনি রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করবেন নামাজকে কিভাবে কায়েম করা যায়। এখানে দেখার বিষয় হচ্ছে, আমরা নামাজ কায়েম করতে যাই, কাছে যাইতে পারো, দূরাতে মারলে তো শেষ হইব, কাজ হইব না। দরকার ছিল।
আমার তো করতে পারছি নারে কিছু দিয়ে তো লাগছে